গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অভাবনীয় প্রতিরোধ যুদ্ধের কাছে পদে পদে ধরাশায়ী হচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার প্রতাপেও কোণঠাসা হয়ে পড়েছে নেতানিয়াহুর বাহিনী। আবার চলমান যুদ্ধের ফলে প্রবল অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে ইসরায়েল এবং নেতানিয়াহুর সরকার। এত কিছুর মাঝেও ইসরায়েলের একগুঁয়ে নেতা বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবন্ধে অনাগ্রহী। তার এমন সিদ্ধান্ত এবং যুদ্ধের কূটকৌশলকে লক্ষ্য করে এবার কড়া ভাষায় আক্রমণ করেছেন ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক। হামাস আন্দোলনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভাকেও ছেড়ে কথা বলেননি তিনি। সেই সঙ্গে ইহুদ বারাক নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন যে যুদ্ধের মাস্টারমাইন্ড নেতানিয়াহু ইসরায়েলকে একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নেটওয়ার্কের উদ্ধৃতি অনুসারে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দি বিনিময়ের জন্য হামাস আন্দোলনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইহুদিবাদী কর্তৃপক্ষের মধ্যে মতপার্থক্য অনেক বেড়ে গেছে। নেতানিয়াহুর কট্টরপন্থী সরকার কঠোরভাবে সব চুক্তির বিরোধিতা করছে এবং অন্যদিকে নেতানিয়াহুর বিরোধীরা বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে। নেতানিয়াহুর বিরুদ্ধে তার সর্বশেষ অবস্থানে ইহুদ বারাক হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে তার অক্ষমতা এবং চুক্তির পথে বাধা সৃষ্টি করতে নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভার নানা অপচেষ্টার প্রবল সমালোচনা করেন। একই সঙ্গে তিনি বলেন, দক্ষিণ গাজার ফিলাডেলফিয়া করিডোর নিয়ন্ত্রণে নেতানিয়াহুর জেদ ইসরায়েলের জন্য কোনো রাজনৈতিক সুবিধা বয়ে আনছে না। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে যে গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেন প্রশাসন যে প্রস্তাব দিয়েছে তা তারা মানবে না, কারণ মার্কিন প্রস্তাব সম্পূর্ণরূপে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শর্তের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর জন্য উপকারী। হামাস বলেছে যে এই প্রস্তাব যুদ্ধ অবসানের ব্যাপারে কোনো নিশ্চয়তা দিচ্ছে না। হামাস আরও বলেছে, সাম্প্রতিক আলোচনার বিষয়ে মধ্যস্থতাকারীদের বক্তব্য শোনার পর আমরা আবার নিশ্চিত হয়েছি যে নেতানিয়াহু এখনও এই চুক্তির অর্জনে বাধা দিচ্ছেন, কারণ তিনি তার গদি হারাতে ভয় পান। আবার ইসরায়েলি কর্মকর্তারাও এখন মনে করেন যে নেতানিয়াহু তার রাজনৈতিক জীবন বাঁচাতে যুদ্ধ শেষ করতে চান না। কর্মকর্তাদের মতে নেতানিয়াহু ভালোভাবেই বোঝেন যে ভারসাম্যপূর্ণ শর্তে যুদ্ধবিরতি মেনে নিলে তাকে বিদায় নিতে হবে।